ষড়যন্ত্র কেন? জয় বাংলা। নিচে জসিম ফার্মেসি ওখানে যাইয়া পড়ছি। তো আমাকে উদ্দেশ্য করে তারা আবার সোহেল গাজী তার সাথে যে লোকজন ছিল সবুজ টবুজ ওরা আবার ওখানে যাইয়া চাইরকুল দিয়ে আমাকে ঘিরিয়া আমি যাইয়া ফার্মেসিতে বসছি চেয়ারে চাইরকুল দিয়ে ঘিরিয়া পোলাপান দিয়া তারপরে সোহেল গাজী আমার সামনে আসছে। আমি কতদিন ছিল তারা? 30-35 জন। তো ওখান থেকে তাদের দেখে আমি উঠে আশা ধরছি, তখন আমার বলতেছে কই যাও ওখানে বসো। এই বসলাম, আমাকে বলতেছে তোমারে বারে বারে বলতেছি, বারে বারে শাসাইতেছি, সাবধান করতেছি, হ্যাঁ তোমাকে কিন্তু পঙ্গু বানাই ফেলাবো, তোমাকে মামলা দিয়ে ধরাই নেব, বিভিন্নভাবে আমাকে হ্যারাসমেন্ট করছে। এক পর্যায়ে আমাকে হাত পা ভাঙ্গে ফেলাইবে এই ধরনের হুমকি দামকি দিচ্ছে। প্রিয় শ্রমিক ভাইয়েরা ও মালিক ভাইয়েরা ও সাংবাদিক ভাইয়েরা, ইলেকট্রনিক মিডিয়ার টিভি সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। জনাব শুভেচ্ছা নেবেন। আজ বৃহস্পতিবার আপনাদের সামনে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য অবহিত করিতেছি যে বরগুনা জেলা যান্ত্রিক যান 3 হুইলার শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নম্বর খুলনা 2063, বরগুনা জেলা ট্যাক্সি, অটোরিকশা, অটো টেম্পু, মিশুক, বেবি ট্যাক্সি মালিক সমিতি রেজিস্ট্রেশন নাম্বার খুলনা 2164, বরগুনা জেলা মিশুক বেবি ট্যাক্সি সিএনজি চালিত অটোরিকশা রেজিস্ট্রেশন নম্বর বরিশাল 19, বরগুনা জেলা মিশুক ট্যাক্সিকার সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নম্বর বরিশাল 13 সমূহ সরকারি সকল নিয়ম বিধি মেনেই পরিচালিত করা হয়েছে। সম্প্রতি কিছু চাঁদাবাজ সন্ত্রাসী বিএনপি জামাতের আমাদের মালিক ও শ্রমিকদের কাছে অবৈধভাবে চাঁদা চায়। চাঁদা নিতে না পেরে আমাদের মালিক, শ্রমিক ও সংগঠনের সদস্যদের গাড়ি চলাচলে বাধা দিচ্ছে। বুধবার আনুমানিক 9:30 থেকে 10টা পর্যন্ত 22 মে সোহেল গাজী পিতা রুস্তুম আলী গাজী 5 নং ওয়ার্ড আমতলী পৌরসভা তার নেতৃত্বে বিএনপি জামাতের নেতৃত্বে কিছু সন্ত্রাসী বাহিনী আমাদের সমিতির সদস্যর গাড়ি মালিক ও শ্রমিকদের গাড়ি চলাচলে চালকদের কাছে চাঁদা চায় ও ভয়ভীতি দেখায়। চাঁদা না দিলে চালকদের গাড়ি চালাতে দিবে না বলে হুমকি প্রদান করেন। চাঁদা না দিলে সন্ত্রাসী বাহিনীর গডফাদার সোহেল গাজী আমাদের গাড়ি ভাঙচুর ও পোড়াইয়া ফালাইবে বলিয়া আমাদের শ্রমিক ও মালিকদেরকে হুমকি দেয়। আমরা উপরে উল্লেখিত সংগঠনগুলোর কার্যনির্বাহী কমিটির প্রতিনিধি হিসেবে এই সংবাদ সম্মেলন অবহিত করিতেছি যে আমাদের সংগঠন পরিচালনার জন্য মালিক ও শ্রমিক সমন্বয়ে 100 টাকা করে প্রতিদিন কল্যাণ ফি নেওয়া হয়। এই বিষয়ে 2019 সালে একটি কুচক্রী মহল এবং সন্ত্রাসী বাহিনীরা পুলিশের ডিআইজি মহোদয় বরিশাল বরাবরে অজ্ঞাতনামা একটি অভিযোগ দেন। ডিআইজি মহোদয় বিষয়টি তদন্তের জন্য
বরগুনা পুলিশ সুপার মহোদয়ের কার্যালয়ে পাঠায়। তার সড়ক নম্বর বরিশাল রেঞ্জ কার্যালয়, সড়ক নং বরিশাল রেঞ্জ স্টেশন 1/33/19/1384 গোপনীয় তারিখ 23/9/2019। বরগুনা পুলিশ সুপার মহোদয় কার্যালয়ে তদন্ত অভিযোগ বিষয়টি মিথ্যা প্রমাণিত হয়। 100 টাকা করে যে কল্যাণ ফি নেওয়া হয় তা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম অধিদপ্তরের সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সম্পূর্ণ বৈধভাবেই নেওয়া হয়। সন্ত্রাসী বাহিনীর মূল হোতা সোহেল গাজী সহ সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের জন্য বরগুনা জেলা প্রশাসক মহোদয়, বরগুনা পুলিশ সুপার মহোদয়, আমতলী উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, আমতলী থানা অফিসার ইনচার্জ মহোদয় এর হস্তক্ষেপ কামনা করছি। দ্রুত সন্ত্রাসী বাহিনীর গডফাদার সোহেল গাজী এবং বিএনপি জামাত শিবিরের গডফাদার মোহাম্মদ সোহেল গাজী ও তার